চলে এসে দেখছি কয়েকজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দোস্ত আজিজু, এটা বরবিল এরিয়া একটা মসজিদ। এই মহল্লা মসজিদের নাম কি ভাই? জি, সুবাহান আল্লাহ, জামে মসজিদ, জিদগাঁও নুরানি জামে মসজিদ। আপনারা দেখেন আল্লাহর ঘর। আসলে আমরা বানাই কথা ঠিক, ছাদ ডালাই বানাই, এসি ফিটিং করি, কিন্তু কি আল্লাহর ঘরের যে হক, এটা কমিটির মানুষও আদায় করে না, মহল্লার মানুষও আদায় করে না। আসলে কথা কিন্তু এটা 100% সত্য। মসজিদ বানা মানছে সুৎখোর মতখোর জিনা করে টেহা জমায়া টমায়া মসজিদ বানায়লা, ছাদ ডালাই বিল্ডিং বানা বহুত কিছু করে, কিন্তু এই মসজিদের মাঝে যে দৈনিক 5 বার আয়া হাজিরা দিতে হয়, এটা কিন্তু কমিটির মানুষও ভুলে গেছে। বাহি মানুষ যারা আছে জনসাধারণ তারা তো আছেই, কিন্তু কমিটির মানুষ এই কথাটা ভুলে গেছে যে মসজিদে 5 বার আয় আল্লাহর ঘর হাজিরা দেওয়ান লাগবে। তো আপনারা দেখতেছেন আসলে এই যে মসজিদটা যদি অ্যাভেকশন হয়ে যায় তাহলে মসজিদটা ভাঙ্গা পড়বো। যেহেতু মাড়িগুলা সরকারি হয়, বরবিল এরিয়া বহুত মসজিদ আছে। তো আমরা মুসলমানের আমলের যে কমি, এই কমির কারণে আজকে কিন্তু কি অবস্থা। কারণ মসজিদগুলো আমরা বানাইছি আল্লাহ তাআলা ভাঙবো। কারি সাহেব, মসজিদ আমরা বানাইছি আল্লাহ ভাঙবো, কারণ আছে না? মানে মসজিদ আমরা বানাইছি কিন্তু আল্লাহ কেরবো বা কেলিগা ভাঙবো, কোনি তুমি কারণটা? আমরা মসজিদ বানায় থয়ে দিছি, কিন্তু এটার হেফাজত আবাদ আল্লাহ কি মসজিদ বানাইবার কইছে? মসজিদ আবাদ করবার কইছে। মসজিদ বানাও, এটা তোমরা জায়গা একটা, তোমরা ইবাদত করবার লাগে, আমার উপাসনা করবার লাগে একটা জায়গা কিন্তু হ্যাঁ, কিন্তু এদিকে কখনো আল্লাহ আবার এই মসজিদ কেলিগা ভাঙবো। যার যা তোমরা বানায়া থয়ে এটার সৈন্য বানায়া থয়ে দিছ, ইমাম সাহেবের উপরে ফালায়া থয়ে দিছ, ইমাম সাহেব আজান দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ুন লাগে, আর বাকি মানুষ শুধু শুক্রবারে আইয়ে গির্জাঘরের মতন। মসজিদ মানে আজার দিন আগে এই তো ইমাম সাহেবের বিভিন্ন তাকাদার কারণে ইমাম সাহেব আইতে পারে না। কিন্তু কত হইলো মসজিদ গুলা গির্জাঘরের মতন হয়ে গেছে কেনা? খ্রিস্টানরা যা রবিবারে, মুসলমানরা এই শুক্রবারে, মসজিদ গুলা কিন্তু গির্জাঘরের মতন ব্যবহার করতেছে আজার দিন আর মুসলমান। এটা লেগে খাস করে মসজিদের অভিশাপে আল্লাহ তাআলা কিন্তু এগুলা যত মানে দেশের মধ্যে যত আজাব গজব আইব সব কিন্তু মসজিদের অভিশাপে। এই মসজিদ কিন্তু জিন্দা হয়। আমরা হ্যাঁ মসজিদের আরাধনা আমরা গম পাই না, কিন্তু মসজিদ আল্লাহর কাছে কান দেয় যে আল্লাহ আমারে বানায় আছে, তারা সৈন্য বানায় থয়ে দিস, তুমি যারা বানায় হাইরা আমার সৈন্য ফালায় থয়ে দিছে, তুমি তারার বিচার করো। এই গজবে আজ যা সারা দুনিয়া লয়ে যে অবস্থা চলতেছে, এটার লেগে আমি সবার কাছে রিকোয়েস্ট যে আমরা মসজিদগুলো আবাদ করবার লেগে অল্প ফিকির করি। খুদা হাফিজ।